তোমার কি বলো? তুমি কথা বলো, তুমি কথা বলো। এই তোমরা কি হয়েছে করো না, বোমার কিচ্ছু হবে না। এই রোহান, এই গাছের বেটি খাই দে আর মাথায় পান ঢাল, দেখ সব ঠিক হয়ে যাবে। আব্বা, তোমাকে আমি ডাক্তার লাগতে পারিছি, আর তুমি ডাক্তার না লিসি জঙ্গল থেকে গাছ সে করলে চলে এসো। এটা সে কোন না রে, দামি ওষুধ আমাকে ওই কলক সাধু দিয়েছে। বেটি খাই দে, দেখ সব ঠিক হয়ে যাবে। ওগো, তুমি সারা জীবন কিপটেমো করে কি করেছো বলো তো? আজ তো বাবা মরতে বসেছে, তাও কিপটেমো করছো। তোমার একটু বিবেকে বাজছে না? আব্বা, তোমার কারণে যদি আমার বোর কিছু হয়ে যায় তাহলে তোমাকে আমি জীবনে ক্ষমা করবো না। আরে চিচি, তোরা তো দেখছিস সবাই বেশি বকছি রে। আর গাছটা বেটি খাই দে, দেখ ঠিক হয়ে যাবে। গাছে যদি সব রোগ ভালো হয়ে যেত তাহলে আর কেউ ডাক্তারের কাছে যেত না। তার মানে ডাক্তার আমাকে আনতেই হবে না? ঠিক আছে, তুই ডাক্তারে যে কি করে তাই দেখছি। ডাক্তার বাবু, অত লিটার পেটের করো না, তাড়াতাড়ি চলো। তুমি অমন করছো কেন? রোগীর অবস্থা খুব খারাপ নাকি? আরে না না, রোগীর অবস্থা খারাপ হবে কেন? এক গামলা ভাতলি খাইছে। খাসি তো আমাকে দেখতে এসছো কেন? আরে খারাপ নাহলে অন্য ডাক্তার এসে, চলো তাড়াতাড়ি। ঠিক আছে চলো। আরে সপ্নাশ, দুটো ইঞ্জেকশন নেওয়া হয়নি, তুমি একটু দাঁড়াও, আমি আসছি। আরে খাবার ইন্টারেস্ট লাগবে না, 10-15 টাকার ওষুধ দিলে ভালো হয়ে যাবে। কি গো, ভালো হবে তো? তা আমি কেন বলবো রুগী ভালো হবে কি হবে না? আমি রুগী দেখেছি নাকি? রুগী কি হয়েছে? তেমন কিছু হয়নি, মুখ দিয়ে ফেপড়ে কাটছে আর ওই জিতছে। এটা কি সামান্য কিছু মনে করছো? নাও তাড়াতাড়ি চলো। না না, গাড়িতে যেতে হবে না। গাড়িতে গেলে তুমি আবার তেল খরচ নেবে না তো? তেল খরচ তুলে বই, গাড়ি কি পাল্টে চলে নাকি? থাক, তাহলে আর গাড়ি নিয়ে যেতে হবে না। মাঠ দিয়ে অল্প রাস্তা, দুজনে গল্প করতে করতে চলে যাবো। আমার হাতের উপর নাই, আমি হেঁটে পারবো না। ডাক্তার, তোমাকে হার্ট থেকে বলছে। এ তুমি এক করছো, আমাকে নামিয়ে দাও, আমি পড়ে যাবো, আমাকে নামিয়ে দাও, আমি পড়ে যাবো। ও বাবা গো মাগো, আমার পেটে খুব লাগছে, তুমি আমাকে নামিয়ে দাও ভাই, আমি তো করে হেঁটে দেবো, তুমি আমাকে নামিয়ে দাও। তোমার তো হাঁটার অভ্যাস নাই, হাঁটতে পারবা তো? হ্যাঁ, তুমি আমাকে নামিয়ে দাও ভাই, আমার ভালো হাঁটার অভ্যাস আছে, আমি হেঁটে দিতে পারবো। হাঁটতে পারবা? তাহলে হাঁটো। ভাই ও আমাকে টানো না, আমি পড়ে যাবো, আমি পড়ে যাবো। আমি মরি কেন গো, তুমি আমাকে বাতাস করো। ডাক্তারের আবার কি হলো? এই তাড়াতাড়ি বাড়ি যাই, বাতাস কর। বাসনু, কি হয়েছে আপনার? তোমার আব্বু টাকা পয়সা নিলে কি মোটরসাইকেল আসতে দেয়নি, মাটি মাটি দাঁড়িয়ে দাঁড়িয়ে এসছে। আব্বা, তুমি হচ্ছে কোনো মানুষ হবে না। এই ডাক্তার বাবু, তাড়াতাড়ি আমার বউটাকে দেখুন। হ্যাঁ, আমি মানুষ না, তোরা সব মানুষ। আমার ওষুধ তো খাওয়ালিনি, এতে ডাক্তার এসে কি বলছে দেখ। রোগীর অবস্থা খুবই খারাপ, এ আমার দ্বারা সম্ভব না, তুমি বড় হসপিটালে যাও। আমি জানি এই বড় হসপিটালে পাঠাবে। এরা আমার প্রতি অনেক হিংসা, আমার টাকা খরচ করার লেগে। তার লেগে বলছিল আমার গাছটা ওষুধটা খাই দে, দেখ 2 মিনিটে ভালো হয়ে যাবে। তুমি চুপ করো তো, ডাক্তার বলছে বড় হসপিটালে নিয়ে যেতে হবে, তুমি কিছু একটা নিয়ে আসো। ঠিক আছে, আনছি। মা, তুমি তাড়াতাড়ি কাপড় চোপড়গুলো সব ব্যাগে ভরে দাও। আমি কিছু বুঝতে পারছি না, বাড়িতে যে কি চলছে, এইভাবে চললে আমি শেষ হয়ে যাবো। ওগো, এরকম গরম গরম চাটি ভাত খেয়ে নাও। কি সকালবেলায় ভাত, তাও আবার গরম? ইচ্ছে তো করেছি কি রে। বাড়িতে কুটুম এসে বৌমাকে দেখতে আর ভাত আনবো না, তুমি সবসময় খিসলাও কেন বলো তো? আমি কি আর এমনি খিসলেছি যে হসপিটালে 1 বছর টাকা দিয়ে আসলু, আর বাড়িতে কুটুমের পেছনে যদি টাকা খরচ করি তাহলে আমার কি থাকবে বলদিনি? তাই বলে অসুবিধা কুটুম চাটি দেখতে আসবে না? আসবে, এসে ফল টল দিয়ে চলে যাবে। ও তো কুটুম তাহলে করে কি আছে? আব্বা ভালো আছো? ভাবি কেমন আছে? এ দেখো না, আবার হাজির হলো। হ্যাঁ, তোমার ভাবে ফল টল খেয়ে খুব ভালোই আছে, আমার অবস্থা খুবই খারাপ। তোমার আবার কি হয়েছে? তোমার আব্বার কথা শুনে বুঝতে পারছো না? আমাদেরকে আসতে দেখি তোমার আব্বার রাগ হয়েছে। না না বাপ, তোমার শ্বশুর রাগ করবে কেন? তুমি জামাই মানুষ, আসো আসো, ঘরে আসো। আপনার কথা শুনে আমি ঘরে যাবো না, আব্বাকে বলতে বলেন। হ্যাঁ, আসলে তো আবার যাওয়ার নামগন্ধ থাকে না, আবার রাগ মারাইছে। যাও ঘরে যাও। এই তো ঠিক আছে, আসো। বুড়ি দাঁড়া, এই গাড়িতে কি আছে রে?
আব্বা ভাবে লেগে দুটো ফল নিয়ে এসেছি। দেশের ফল খেয়ে ওকে মেরে ফেলবি নাকি? দে আমাকে দে। বাবু বোমালে ফল নিয়ে তুমি নিলে যে কি করবা? আরে বেচবো রে, নুন তেলের খরচটা তো বেড়াবে। সত্যি তুমি আর মানুষ হলি না, জানুয়ারি থেকে গেলি। হ্যাঁ আমি জানো, যা তাড়াতাড়ি গেটটা মেরে দে, নাহলে আমার কুটুম আসবে। আমি কেন মেরতে পারবো না, পারলে তুমি মারোবা। এই কেন দূরে বাড়ি মারছে? ভাই আমি। কে? ফকির না কুটুম? কি দরকার? ভাই আমাকে চিনতে পারছেন না, আমি আপনার বিয়ান। সে চিনতে পারছি, তুই এখানে কি দরকার? আমার মেয়ের অসুখ হয়েছে, আমি দেখতে আসবো না? চোখে দেখে তো রোগ ভালো হয় না, রোগ ভালো করতে গেলে পয়সা লাগে। এখন বাড়ি যাও, বাড়ি গিয়ে জামাইকে ভিডিও কল করে তোমার মেয়েকে দেখে লিও। কি ব্যাপার মা, বাইরে দাঁড়িয়ে আছেন, ভেতরে চলেন। যাবো কি করে? তোমার আব্বা ভিতরে যেতে দিচ্ছে নাকি? বলছে মেয়েকে ভিডিও কলে দেখতে। আব্বা তুমি কি সবার সাথে সম্পর্ক নষ্ট করে দিবা নাকি? আরে না, সম্পর্ক নষ্ট করবো কেন? সবাইকে আপন ভেবে ডালি ডালি খাওয়া গা, আর আমাকে 200 বিশ কিনে এনে দে, খেয়ে মরি। মা, আব্বার কথা আপনি কিছু মনে করেন না, আব্বা আজীবন কালে এরকমই। চলেন ভেতরে চলেন। কি করে যাবো মধু? তোমার আব্বা বিষ খাবে বললো যে। আব্বার কথা ছাড়েন তো, ও জানে ধরে কোনোদিন বিষ কিনবে না, ও এত কিপটি। আসেন ভেতরে আসেন। কি গো, তুমি বাইরে কেন বিছানা পাচ্ছো? তুই বুঝতে পারবি নি? এখানে জামাই মেয়ে শোবে, ওখানে রোহানা বসবে, ওখানে বিয়ান শোবে, আর ওখানে আমরা শোবো। তুমি পাগল হয়ে কিছু নাকি? সবাই মিলে এভাবে একসাথে শোয়া যায়? সবাই মিলে যদি শুতে না পারিস, তাহলে তুই ছাদে একাকি শুকা। ঘর থাকতে আমার ছাদে ঘুমাতে যাবে কেন? আমি ছাদে শুতে পারবো না, পারলে তুমি যাও, আমরা সবাই আপন আপন ঘরে ঘুমাবো। সবাই আপন আপন ঘরে শোবো তো বলছি, সব ঘরে যদি ফ্যান চলে কত টাকা বিল আসবে বলতিনি? তাছাড়া সবাই মিলে যদি এক জায়গায় শুই, তাহলে একটা ফ্যানে হয়ে যাবে না? আব্বা তোমার মান সম্মান বলে কিচ্ছু নাই, সবাই মিলে একসাথে শোয়া যায়। ও আমার অন্যায় হয়ে গেছে বাপ, যাও তোমরা আপন আপন ঘরে কি শোগা, আমরা যা হয় হবে। কি ব্যাপার? তুমি চোখ বুজে কান বন্ধ করে বসে আছো, কি হয়েছে তোমার? আমার আর সহ্য হচ্ছে না রে, এই ফ্যানের আওয়াজের এই বাল্ব আলো, মানুষের গরম লাগতেই পারে, দু একবার ঘুরে পরে বন্ধ করে ঘুমে গেলেই হয়, সারা রাত ফ্যান চালানোর কি দরকার? আশ্চর্য ব্যাপার যে, গরমের সময় ফ্যান চালাবে না? কই আমার তো গরম লাগছে না, সেই জন্য ছোড়াকে বলেছিল যে ফ্যান ট্যান কিনিস নি, হাত পাকাতেই হবে। তুমি তো জন্মের কিপটি, তোমার গরম লাগবে কি করে? ঘুমাবাতে আসো। না রে, এই অবস্থায় আমার ঘুম আসবে না। তাহলে থাকো। কি ব্যাপার, ফ্যানের আওয়াজ বেরিয়ে গেল কেন? ভলেন বাড়ালো নাকি? না, এইভাবে চলতে থাকলে আমি শেষ হয়ে যাবো। দাঁড়া, কিছু একটা ব্যবস্থা করতেই হবে। কোন খেলা হ্যান্ডেল নামেছে রে? এত গরম পড়ছে আর শালার খাবে হ্যান্ডেল নামে দিতে যা বেরিয়ে আগে নামেছি। যে হ্যান্ডেল নামে দিছে সে তোমার জন্য বসে আছে নাকি? দেখো গা, হ্যান্ডেল নামে দিছে পালিয়ে গেছে। এইভাবে মানুষ কাছে হ্যান্ডেল নামাই আমরা কান থেকে মেরে নেবো না, এমন সিস্টেম করে দেবো না, হ্যান্ডেল হাত দিলে পটল তুলবে। ও ভাবি, কারেন্টের কি হয়েছে গো? এটা কোথায় আমাকে হ্যান্ডেল নামে দিছে? আমরা গরমে মরছি। তুমি গরমে একা বলছো? আমার বাড়িতে বিয়ে এসে, জামাই এসে, সে আমার বউ অসুস্থ, কোন শালা হ্যান্ডেল নামেছে গো? ও শালাকে ধরে এমন শিক্ষা দেবো না, এই কারেন্টের কাছে জীবনে আসবে না। অত কথা না বলি তাড়াতাড়ি হ্যান্ডেলটা তুলে দাও। না না ভাবি, এখন হ্যান্ডেল ব্যান্ডেল তুলবো না, ওই শালাকে ধরে বিচার করবে তারপরে। এখন গরমে করবো নাকি? যা বিচার করে সকালে করো। এই তুমি হ্যান্ডেলটা তুলে দাও তো। আরে হ্যান্ডেল তুলছে, তুমি বাড়ি যাও তো। আরে ভাই একটা বিড়ি দাও তো, বিশাল টেনশন আছি। এত চেষ্টা করে তো কারেন্ট বন্ধ করতে পারলো না। যাই, এবার হ্যান্ডেল নামাতে পারলে সকাল হয়ে যাবে। মামা, আবার গাড়িটা বলে কাছে পড়ে আছে। সাত সকালে ওর আবার কি হলো? চো দেখি দিনে। আব্বা তোমার কিচ্ছু হবে না, এক্ষুনি ডাক্তার আসছে। ওগো, তোমার কি হলো? তুমি এত সকালে এখানে কি করতে এসছো? তোমার স্বামী কারেন্টের হ্যান্ডেল নামে দেখছিল। আমার শ্বশুর গাড়িতে হ্যান্ডেল নামে দিয়েছিল। শুধু
শুধু আজ না, মাঝে সাথে কারেন্টের হ্যান্ডেল নামাই, তাই চোর ধরার জন্য এই প্ল্যানটা করেছিলাম। আজ চোর ধরা পড়ে গেছে। তার মানে তুমি প্রতিদিন কারেন্টের হ্যান্ডেল নামাও? হ্যাঁ আমি নামাই, তুমি আমাকে বাঁচা। এই ডাক্তারবাবু চলে এসছে। এই ডাক্তারবাবু তাড়াতাড়ি আমার আব্বাকে দেখেন। কি হয়েছে তোমার আব্বার? আমার আব্বা কারেন্টে শর্ট খেয়েছে। ডাক্তারবাবু কি বুঝছেন? দেখো, সত্যি কথা বলতে কি, তোমার আব্বার বেশি দিন বাঁচবে না। ভেতরকার পাঁচ সব পুরি ড্যামেজ হয়ে গেছে। আরে সর্বনাশ, ডাক্তারবাবু তুমি কি বলছো গো? আমি কি সত্যি সত্যি মরে যাবো? বাঁচার কোনো রাস্তা নাই? রোহান, তোমার আব্বাকে ব্যাঙ্গালোরে চলে যাও, পশুর সব পার্টস লাগিয়ে দিবে, ওই 20 লাখ টাকা মতন খরচা হবে। 20 লাখ টাকা? তাহলে আর বেঙ্গল ফেঙ্গল যাবো না। এইখানে একটা কবিরাজ আছে, গাছ রাছরা খাবো, ভালো হয় হবে, না হয় না হবে। ফালতু 20 লাখ টাকা দিয়া। না বাপ, গাছ গাছ রেখে কিছু হবে না। ভেতরকার পার্শ্ব সব পড়ে গেছে। দরকারে 2 বিঘে জমি বেশ বেঁচে আমাকে ব্যাঙ্গালোরে লিচো। আব্বা তোমার জীবন আগে না জমি আগে? আমি জমি জায়গা বিক্রি করতে পারবো না, দরকার হয় তুমি মরো। না বাপ, আমি সব বুঝতে পেরেছি। তুই এই কথা কেন বলছিস? জমির কোনো মূল্য নাই, আগে জীবন। ডাক্তারবাবু আপনি যা করে হোক আমাকে বাঁচান। তুমি কাঁদো না, আমি মিথ্যে কথা বলেছিলাম। এবার তো বুঝতে পারলা, টাকার থেকে জীবনের মূল্য অনেক বেশি। আমি ভুলে গেছিলাম, মরে যাওয়ার পর সঙ্গে করে কিছুই নিয়ে যেতে পারবো না, তাই টাকার থেকে জীবনের মূল্য অনেক বেশি। আব্বা আর তুই কারেন্টের হ্যান্ডেল নামাবা না তো?